কিন্তু আমি তো ওকে নিয়ে ভাবছি, ওকে ভালোবেসে ফেলেছি। যদিও অন্য কারো হয়ে যায়। হৃদয়ের ভেতরটায় তখন টান পড়ছে, অভিমান, অনিশ্চয়তা, নিজের ভালোবাসা প্রকাশ না করার একটা চাপা আফসোস। সে ভাবে আমার হয়তো বলা উচিত ছিল, আমার হয়তো ওর পাশে থাকার, ওর হাসির কারণ হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন ওর চোখে অন্য কেউ জ্বলছে। রাগে শরীর রিরি করছে শিহাবের। এগিয়ে গেল গাড়ির সামনে। শিহাবকে দেখে শিপ্রা থতমত খেলো যেন, বলল আসলে দেরি করতে চাইনি, রাস্তায় জ্যাম ছিল প্রচুর, তাই দেরি হয়ে গিয়েছে। জবাব দিয়ে শিপ্রা ভাবলো কেন শিহাবকে জবাবদিহিতা করছে। দেরি হয়েছে হয়েছে জবাবদিহিতা করতে হবে কেন? কি সম্পর্ক ওর সাথে? জবাবদিহিতার মতো কোনো সম্পর্ক তো নেই। ফোন কোথায় ছিল? ভীষণ রাগী ও গমগমে আওয়াজে জানতে চাইল শিহাব। শিপ্রা শিহাবের আওয়াজ শুনে অবাক নয়নে তাকালো। এই প্রথম মনে হয় শিহাবকে রাগ করতে দেখলো ওর সাথে। শিহাব কখনো এমন গলা চওড়া করে বা রাগি রাগি সুরে কথা বলেনি। তবে আজ কি হলো? ভাবনার ছেদ ঘটিয়ে রোদেলা বলে উঠল, বাবা, এই রাস্তায় আসলে অনেক জ্যাম ছিল, আর রাস্তার শব্দের জন্য হয়তো ফোনের রিংটোন আমরা শুনতে পাইনি কেউ। শিহাব তাকালো মেয়ের পানে, রাগটাকে দমিয়ে আনলো। আর এই মুহূর্তে কিছুই বলতে চাইলো না শিহাব। রোদেলার হাত ধরে হেঁটে যেতে থাকলো পার্টি ভেন্যুতে। শিপ্রার অবাকের যেন শেষ নেই। তাকিয়ে রইল কিভাবে চলে গেল শিহাব। একটিবার পিছনে ফিরে তাকালো না পর্যন্ত। এত রাগ কেন? কিছুক্ষণ তো অপেক্ষা করেছো মাত্র। আর আর আমি যে এতগুলো বছর ধরে অপেক্ষা করছি, মরিচিকার পেছনে দৌড়েছি, কই আমি তো কারো উপরে রাগ করিনি। শিপ্রারও অনেক রাগ হলো। সেও পার্টির ভেন্যুতে হাঁটা শুরু করলো। আয়াজ দূর থেকে দেখলো রোদেলা আর শিহাব আসছে। প্ল্যান মোতাবেক লাইটিংয়ে তদারকি যারা করছে তাদের সাথে কথা বলে সবকিছু ঠিকঠাক করে রেখেছিল। ইশারা করতে তারা স্পটলাইট জ্বালিয়ে দিবে। ভেন্যুতে রোদেলা পা রাখতে আয়াজ স্পটলাইট ম্যানকে ইশারা করলো। স্পটলাইট ম্যান সাথে সাথে স্পটলাইট রোদেলার উপর ধরলো। পার্টিতে উপস্থিত সবার নজর গেল পার্টির মূল আকর্ষণ রোদেলার উপর। সবাই হাতে তালিতে হ্যাপি বার্থডে সুরে সুরে অভ্যর্থনা জানালো রোদেলাকে। এখানে কম বেশি সবাই রোদেলাকে চিনে, রোদেলাও কম বেশি সবাইকে চেনে, তাই অপ্রস্তুত মনে হলো না নিজেকে। পার্টিতে সবাই এনজয় করছে, রোদেলাকে উইশ করছে। আয়াজ ধীরে ধীরে রোদেলার পাশে যেয়ে দাঁড়ালো, বলল, হ্যাপি বার্থডে মাই সুইট 16 ওয়াইফ। হঠাৎ পুরুষালী আওয়াজে চমকে পিছনে তাকালো রোদেলা। দেখলো আর অন্য কেউ নয়, তার নিজস্ব একান্ত পুরুষ মুনতাসির সাহেব। রোদেলার ঠোঁটের কোণে খেলে গেল মুচকি হাসি। এদিন এভাবে আমাদের বিয়ের রিসেপশন অনুষ্ঠান হবে। সেদিন বাবার প্রিন্সেস হয়ে নয়, মুনতাসির চৌধুরী আয়াজের কুইন হয়ে স্টেজে উঠবেন আপনি। রোদেলার দিকে তাকিয়ে কথাগুলো বলল আয়াজ। সেদিন আমার জীবনের শ্রেষ্ঠ দিন হবে। আমি ওদের রাগ করে অপেক্ষা করব সেদিনের জন্য। মৃদু ধিমি আওয়াজে বলল রোদেলা আয়াজের দিকে তাকে। আয়াজ সন্তুষ্ট চিত্তে রোদেলার দিকে তাকে মুচকি হাসলো। তারপর হাত দিয়ে ইশারা করলো স্টেজের দিকে যেতে। কেক কাটার সময় হলো। শিহাব স্টেজে উঠে আয়াজ, শিপ্রা, আয়ান এবং রোদেলাকে ডাকলো। আয়ান রোদেলার হাত ধরে স্টেজে উঠলো। কেক কাটার পর রোদেলা একে একে সবাইকে কেক খাইয়ে দিল। সবাই যার যার মতো আনন্দ করছে। আয়ান রোদেলার হাত ধরে একটু সামনে এগিয়ে গেল, তারপর ধীরে ধীরে বলল, হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ আমার বাবা সোনা। বলেই আয়ানের গাল টিপে ধরলো রোদেলা। ইস কি যে করো না, আমি বড় হয়েছি না, সবার সামনে এভাবে কেউ গাল টিপে? হুম হুম। লজ্জারাঙা মুখে বলল আয়ান। এদিকে শিহাবের চোখ দুটো খুঁজে চলেছে শিপ্রাকে। আশেপাশে কোথাও দেখছে না। হঠাৎ দেখলো পার্টিতে যার সাথে উপস্থিত হয়েছিল সেই পুরুষটির সাথে হেসে হেসে গল্প করছে শিপ্রা। শিহাবের যেন মাথায় আকাশ ভেঙে পড়লো। রাগে শরীর রিরি করছে, কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ঠিক এমন সময় পার্টিতে আগন্তুক সেই লোকটি শিপ্রার হাতে কিছু একটা করছে। শিহাব আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলো না, এগিয়ে গেল শিপ্রার দিকে। শিপ্রার হাত ধরে টেনে নিয়ে গেল পার্টির ভিতরে কোনো এক বন্ধ গেস্ট রুমে। কি করছো? এভাবে টানছো কেন? সবাই দেখলে কি ভাববে? কি ভাববে? আমি ধরলে কি ভাববে? আর এই লোকটা তোমার হাত ধরছিল কেন? তখন মনে হয় কেউ কিছু ভাববে। ওর সাহস হয় কিভাবে তোমাকে ছোঁয়ার? রাগের মাথায় কথাগুলো বলল শিহাব। আজ শিপ্রাও নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলো না। তৈরি হলো কিছু কঠোর কথা শিহাবকে শুনিয়ে দিতে। কেন? আমাকে ছুড়ে কি সমস্যা? আমি কি বিবাহিত? আমার কোনো স্বামী আছে? আমাকে ভালোবাসে এরকম কোনো প্রেমিক আছে? আমাকে কে ছোবে না ছোবে সেই সিদ্ধান্ত নেওয়ার একমাত্র আমি মালিক, অন্য কেউ তো নয়। রাগের মাথায় কথাগুলো বলল শিপ্রা। তাই তুমি সিদ্ধান্ত নেবে তোমাকে কে শোবে কে শোবে না? তুমি সিদ্ধান্ত নেবে? আমি সিদ্ধান্ত নিলাম, এখন আমি তোমাকে শোবো। দেখি তুমি কিভাবে আটকাতে পারো।
বলে শিপ্রাকে জড়িয়ে ধরে শিপ্রার ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিল শিহাব। শিপ্রা ছোটার জন্য ছুটি করছে, কিন্তু কোনোভাবে শিহাব তাকে ছাড়ছে না। আরও কঠিন আলিঙ্গনে শিপ্রাকে বুকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো শিহাব। এ যেন কোনো চুমু নয়, এ যেন এক অলিখিত স্ট্যাম্প মারা হলো শিপ্রার গায়ে। শিহাবের ধারণা এটাই, এত বছরে প্রতীক্ষার প্রতিফলন এই চুম্বন। শিহাব কি কম ধৈর্য ধরেছিল? চোখের সামনে যখন শিপ্রা ঘুরঘুর করতো, শিহাবের কি মনে কিছুই হতো না? অবশ্যই হতো, কিন্তু আজ শিপ্রা পাগল করে ফেলেছে শিহাবকে। এটা শিপ্রার শাস্তি। মনে মনে ভাবতে লাগলো শিহাব। শিহাব চৈতন্য ফিরে পেল দরজা নক করার শব্দে। হঠাৎ করে শিপ্রাকে ছেড়ে দিল। অপ্রস্তুত হয়ে গেল দুজন। শিপ্রাকে ছেড়ে দিয়ে দরজার দিকে তাকালো। বুঝতে পারলো কি চরম ভুল করে ফেলেছে এই মুহূর্তে শিহাব। দরজা কে নক করছে জানে না, কিন্তু খুলে সবাইকে কি জবাব দিবে ভাবতে ভাবতে দরজার দিকে এগিয়ে গেল শিহাব। দরজা খুলে দেখলো শিহাবের মা বাবা, আয়াজ, আয়ান, রোদেলা, আরো কিছু বিজনেস পার্টনার। তারা সবাই দাঁড়িয়ে আছে। শিহাব অবাক হয়ে গেল, এরা সবাই এখানে কি করছে? তখনই শিহাবের মা বলল, ওয়েটার বলল তুই কার সাথে রাগারাগি করে রুমে এসে ঢুকেছিস, আবার কাকে যেন টেনে নিয়ে এসেছিস। সেজন্যই তো আমরা সবাই উদ্বিগ্ন হয়ে চলে এলাম। ও মা, ও তো শিপ্রা। অবাক হয়ে জিজ্ঞাসা করলো শিহাবের মা। বাকি সবাই অবাক, তবে আয়াজ নিশ্চুপ রইল। সে জানে এখানে কেন, কিভাবে, কি কারণে এসেছে। তাই আয়াজের ভিতর কোনো উদ্বিগ্নতা বা চিন্তার ছিটে ফোটাও কাজ করছে না। আয়াজ চুপচাপ দেখছে। রোদেলা আর চোখে তাকালো আয়াজের দিকে, যেন বুঝতে চাইছে এখন তাদের করণীয় কি। শিহাব কারো কোনো প্রশ্নের উত্তর দিতে পারলো না। রোদেলার দিকে তাকিয়ে মাথা নত করে ফেললো। মেয়ের সামনে এরকম একটা সিচুয়েশনে পড়বে বুঝতে পারেনি। কি হতো যদি নিজের রাগটাকে আরেকটু কন্ট্রোল করতো। সব দোষ এই শিপ্রার। আজ এই মেয়েকে একটা শিক্ষা দিয়ে ছাড়বে। সমস্ত ঘটনা মিটমাট হয়ে যাওয়ার পর মনে মনে কথাগুলো ভাবলো শিহাব। তারপর চোখ ঘুরিয়ে তাকালো আয়াজের দিকে। কি করবো এখন? চোখে মুখে এমন প্রশ্ন শিহাবের। আয়াজ গাছাড়া ভাব নিয়ে বলল, আমি কি জানি? সবকিছু ইশারায় কথা চলছে, কেউ কিছু বুঝছে না। আয়াজের উপর চরম বিরক্ত হলো শিহাব। 2 দিন ধরে আয়াজের সবকিছুতে বিরক্ত হচ্ছে শিহাব। কেন এমন করছে, কি কারণে করছে, এত সব ভাবনার সময় নেই এখন। ঘাড় ঘুরিয়ে তাকালো শিপ্রার দিকে। শিপ্রা লজ্জায় মাথা নত করে রেখেছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এমন একটা সিচুয়েশনে পড়বে শিপ্রা কখনোই ভাবতে পারেনি। শিপ্রার প্রতি মন নরম হয়ে এলো শিহাবের। রাগের মাথায় জাজ করেছে, ভুল করেছে, কিন্তু এখন তো মেয়েটার বদনাম হচ্ছে। এখন কি হবে আর কিছু ভেবে উঠতে পারলো না। আবারও তাকালো আয়াজের দিকে। রোদেলা সিচুয়েশন হালকা করার জন্য বলে উঠল, শিপ্রান্টি, আপনি এখানে? কত খুঁজেছি আপনাকে আর বাবাকে। এইখানে তুমি? চলো চলো দুজন, আমার কেক কাটা শেষ। এখন আমার গিফট দেওয়ার পালা। তোমাদের বিয়ের পর এই প্রথম আমার জন্মদিন। সবাইকে জানাতে হবে তোমাদের বিয়ে হয়ে গেছে। যে এই সারপ্রাইজ দেওয়ার জন্যই তো এত বড় করে পার্টির আয়োজন করেছো। শুধু কি আমার জন্মদিন পালন করব? রোদেলা শিপ্রার হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, সবাইকে অ্যানাউন্সমেন্ট করে জানিয়ে দাও তোমরা বিয়ে করেছো, এবং আমার জন্মদিনে এই সারপ্রাইজ দেওয়ার জন্য এত ঘটা করে সবাইকে ইনভাইট করেছিলে। দেরি হয়ে যাচ্ছে তো, চলো। শিহাব অবাক নয়নে তাকিয়ে রইল মেয়ের দিকে। কে বলবে ছোট্ট মেয়েটি এত বড় সমস্যার সমাধান এইভাবে করে দিল? নিজের চোখকে নিজেই বিশ্বাস করতে পারছে না শিহাব। আয়াজ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে তার একান্ত রমণীটির দিকে। বড় হয়ে যাচ্ছে রোদেলা, সিচুয়েশন হ্যান্ডেল করতে জানে। ভাবতে ভাবতেই বুকে হাত রাখলো আয়াজ। এত ভালো লাগে কেন মেয়েটিকে, কেন ওর মাঝে নিজেকে বিলীন করে দিতে ইচ্ছে করে। না, এই মেয়েটি ওকে মেরে ফেলবে একদিন। ভাবতে ভাবতে হাসি মুখে রোদেলার পেছন পেছন এগিয়ে গেল আয়াজ। জন্মদিনের অনুষ্ঠান শেষে সবাই যথারীতি বাসায় চলে আসলো। কেউ আর শিহাবকে কিছু জিজ্ঞাসা করার সাহস বা প্রয়োজন মনে করলেন না। এত বড় একটা ছেলেকে কি বা জিজ্ঞাসা করবে? তার ব্যক্তিগত বিষয়ে কাজী ডাকা হলো। আয়াজ নিজ দায়িত্বে কাজী ডাকলো। এদিকে শিহাবের বাবা মা শিপ্রার বাবা মায়ের সাথে কথা বলে তাদেরকেও খবর দিয়েছে। তাদেরকে ঘটনা বিশদ বিবরণ দেওয়া হয়নি, শুধু বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আজকে বিয়ে হবে এভাবে জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে কোনো না নেই, বরং তারা আরো খুশি মেয়ের একটা হিল্লা হলো। এটাই চেয়েছিল তার বাবা মা, যাকে ভালোবাসে তাকে যেন জীবনসঙ্গী হিসেবে পায়। কোনো প্রকারের জটিলতা ছাড়াই বিয়ে হয়ে গেল দুজনার। শিপ্রাকে নিয়ে যাওয়া হলো শিহাবের রুমে। শিহাব রোদেলার রুমে গেল রোদেলার সাথে কথা বলার জন্য। এই প্রথম, জীবনের প্রথম রোদেলার দিকে তাকিয়ে নিজেকে অপরাধী মনে করছে শিহাব। লজ্জায় মাথা নত করে রেখেছে, মেয়ের দিকে তাকাতে পারছে না। রোদেলা বাবাকে জড়িয়ে ধরলো, বলল, বাবা তুমি কেন লজ্জা পাচ্ছ? তোমার কোনো দোষ নেই, বরং তুমি তো আমার জন্য বছরের পর বছর নিজেকে কত কষ্ট দিয়েছো। আমি তো ছোট ছিলাম, তাই বুঝতে পারিনি। এখন বুঝতে পারছি। আমার তোমার উপর কোনো রাগ নেই বাবা, কোনো অভিমান নেই। আমি খুশি খুশি তোমাদের বিয়েটা মেনে নিয়েছি, মন থেকে নিয়েছি। আমি শিপ্রান্তিকে আমার মা হিসেবে মেনে নিয়েছি। আমি বিশ্বাস করো, আমি কখনো তোমার উপর রাগ করে থাকবো না। কথাগুলো বলেই অঝরে কেঁদে ফেললো রোদেলা। শিহাবেরও চোখ দিয়ে পানি পড়ছে। মেয়েকে জড়িয়ে ধরলো শিহাব, বলল,
আমার মা কখন এত বড় হয়ে গেল আমি বুঝতেই পারিনি। সবাই বলতো আমি আমার মাকে চিনতে পারি না। আমার মা অনেক ম্যাচিওর। আজকে যে আমি হেরে গিয়েছি বাবা, আর হেরে গিয়েও আমি অনেক খুশি। আমাকে তুই ক্ষমা করে দিও বাবাই। আমি সত্যি এরকম করতে চাইনি। আমি জানি না কিভাবে কি হয়ে গেছে। আমার ভুলটা তুমি ক্ষমা করো মা। রোদেলার হাত ধরে মাথা নত করে জানতে চাইল শিহাব। রোদেলা কিছু বলবে তার আগে রুমে প্রবেশ করলো আয়াজ। বলল, হয়েছে তোদের বাপ মেয়ের ঢং, শেষ হলে যা রুমে যা, শিবটা ঘরে একা। বলেই রোদেলার দিকে তাকালো আয়াজ। আয়াজের কথা শোনা মাত্রই বাপ মেয়ে দুজনে কড়া দৃষ্টিতে তাকালো আয়াজের দিকে, যেন এখনই খেয়ে ফেলবে। ওরে বাবা, আমি আবার কি করলাম? যেভাবে দুজন তাকাচ্ছিস মনে হচ্ছে সব দোষ আমার। দুজনের উদ্দেশ্যে বলল আয়াজ, শালা, তোর সব দোষ, সবকিছু তোর প্ল্যান। এখন আমি বুঝতে পারছি দুদিন ধরে কেন তুই এমন করছিলি। তোর একটা উচিত শিক্ষা যদি আমি না দিয়েছি, আমার নামও শিহাব না। কথাগুলো আয়াজের দিকে তাকিয়ে মনে মনে বলল শিহাব। শুভ চরিত্রহীন লোক একটা। মেয়ের সামনে বাবাকে বলে শিপ্রা ঘরে একা ওয়েট করতেছে বাসর ঘরে যাওয়ার জন্য। কতটুকু নির্লজ্জ লোক হলে মেয়ের সামনে বাবাকে ওরকম কথা বলতে পারে? আয়াজের দিকে তাকিয়ে কথাগুলো মনে মনে বলল রোদেলা। উফ, শিট শিট শিট, তোদের বাপ মেয়ে যে আমাকে গোষ্ঠী উদ্ধার করছিস সেটা আমি বুঝতে পারছি। আল্লাহ, তুমি তো দেখেছো মানুষের ভালো করতে গিয়ে কত কথা শুনতে হচ্ছে আমার। নাটক করে বলল আয়াজ। এখন রোদলা একটু যাও তো, কথা আছে শিহাবের সাথে আমার। রোদেলা রাগী দৃষ্টিতে মুখ ঝামটা মেরে শিহাবকে পাশ কাটিয়ে আয়াজের সামনে দিয়ে গটগট পায়ে হেঁটে রুম থেকে বের হয়ে গেল। আয়াজ মনে মনে ভাবল, ছোটো মরিচের কি ঝাল রে বাবা। আয়াজ শিহাবের সামনে এসে সিরিয়াস ভঙ্গিতে বসলো। শিহাব তাকিয়ে রইল আয়াজের দিকে, খেয়ে ফেলবে এমন দৃষ্টিতে। কিছুক্ষণ পর আয়াজ অট্টহাসিতে ফেটে পড়ল। বলল, শালার ভাই, এটা কি করলি? তোর চরিত্র যে এত খারাপ আমি তো কোনোদিনও জানতে পারিনি। কিভাবে শিপ্রাকে টেনে নিয়ে গেলি? সত্য করে বলতো, কি কি করেছিস? বাসর ঘর সাজাবো নাকি আগেই সেরে ফেলেছিস? কোনটা? বলেই আবারও দাঁত কেলিয়ে হাসতে লাগলো আয়াজ। শিহাবের রাগে মাথা মনে হয় ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে আয়াজকে ধরে উত্তম পাদম কেলাতে। খুব ভালো করে বুঝতে পারছে ওকে উস্কানোর জন্য আয়াজ যথেষ্ট চাল চেলেছে, কিন্তু এখন আয়াজকে কিছু বলতে পারছে না। দোস্ত তারও সেই ফাঁদে পা দিয়েছে। জানতে চাইল শিহাব। আয়াজ হাসি থামিয়ে, আমি ইচ্ছা করে করেছি মানে? আমি কি শিপ্রাকে রুমে টেনে নিয়ে গেছি নাকি? আমি শিপ্রার উপর ঝাঁপিয়ে পড়েছিলাম? আমি কি বাসর করেছিলাম? কি আমি কি করেছি? সব তো তুই করছিস, উল্টো তুই ধরা খেয়েছিস। আমি কি করব? আমি কি তোদের দরজা নক করেছি? তোর মেয়ে দরজা নক করেছে, ভেবেছে তার ছোট কচি বাবাকে কে ফুসলে ফাসলে রুমের ভেতরে নিয়ে ললিপপ খাওয়াচ্ছে। মেয়ে কি জানে বাবা তলে তলে কি? কথাগুলো বলে আবার অট্টহাসিতে ফেটে পড়ল আয়াজ। আয়াজের আজ হাসি থামছেই না। আসলে বন্ধুর জন্য অনেক খুশি, কিন্তু এভাবে ঘটনা ঘটবে যা বা শিহাব এতটা ডেসপারেট হয়ে যাবে আয়াজ বুঝতে পারেনি। ও শিহাবকে একটু জ্বালাতে চেয়েছিল। রাগ বাজে বকবি না। তলে তলে কি মানে? আমিও যা তুইও তা। আমি যদি খারাপ হই তুইও খারাপ, আমি ভালো হলে তুইও ভালো। তুই যেমন এত বছর বউ ছাড়া থেকেছিস, আমিও এত বছর বউ ছাড়া থেকেছি। তাহলে আমি খারাপ হলাম কি করে? আর ডেসপারেট মানে কি করছিস? আমি ডেসপারেট হয়ে শুধু একটা চুমুই খেয়েছিলাম, এর আগে তো তোরা সব ঝামেলা শুরু করে দিলি। আগে গজগজিয়ে কথাগুলো বলল শিহাব। আয়াজ কথাগুলো শুনে আবারও অট্টহাসিতে ফেটে পড়ল। শালা তলে তলে তাহলে এত? তুমি শুধু একটা চুমু খেয়েছো কেন? চুমু খাওয়ার জন্য আর কোনো জায়গা ছিল না? চুমু খেতে কেন বন্ধ গেস্ট রুমে যেতে হবে? আমাকে বলতে শিপ্রাকে একটা চুমু খাবে, আমি তোকে একটা নিরাপদ জায়গায় সেট করে দিতাম চুমু খাওয়ার জন্য। তোর নিয়ত খারাপ ছিল শালা, তুই আমাকে কোনো কিছু জানাসনি, একা একাই সব করতে চাচ্ছিলি। এখন ভোগ শালা। এগুলো বলে শিহাবের দিকে চোখ মারল আয়াজ। শিহাব চুপচাপ শান্ত হয়ে গেল, আর কোনো কথা বেরোচ্ছে না। এই শয়তানের সাথে কথা বলে যে পারবে না তাও খুব ভালো করে জানে। আর দোষ তো ও করেছে। কোন কুক্ষণে যে মাথায় এসেছিল শিপ্রাকে চুমু খাবে। চুমু খাওয়ার খেসারত এখন দিতে হচ্ছে। মনে মনে আফসোস করছে শিহাব। সবার সামনে কিভাবে লজ্জায় না পড়তে হলো। সবচাইতে বড় কথা মা এবং মেয়ের সামনে। ছি, এই লজ্জা জীবনে দেখার বাকি ছিল। আয়াজ উঠে দাঁড়ালো, বলল, চল, তোর বাসর ঘর সাজিয়ে আসছি, আজকে তুই বাসর করবি, কুতু কুতু খেলবি, যা যা। বাজে বকিস না তো আয়াস। রাগী স্বরে বলল শিহাব। তুমি তাহলে তলে তলে টেম্পো চালাও আর আমি বললে হরতাল? মনে মনে বলল আয়াজ। ওরে বাবা, তার মানে কি তুই রুমে গিয়ে শুয়ে থাকবি, কিছু করবি না? তুই আমাকে এটা বিশ্বাস করতে বলছিস? বন্ধু, তোকে নিয়ে আমার টেনশন হচ্ছে। তোর সিস্টেম ঠিকঠাক আছে তো, নাকি কোনো কিছু হয়েছে? চল
কবরেজ বাড়িতে নিয়ে যাই। বলেই আবারও হাসতে শুরু করলো আয়াজ। শিহাব আর মুখ দিয়ে কিছু বলতে পারলো না। কি বলবে বেয়াদবটার সাথে? ওর সাথে কখনো কথায় পারেনি, আজকেও পারবে না। উঠে দাঁড়ালো। চল, কোথায় নিয়ে যাবি? চেক করিয়ে আনি। তোরও তো সব সিস্টেম অনেক দিন ধরে অচল। কিছু হয়েছে কিনা তোর সাথে, তোরটাও বোনাস চেক করে আনবো। এক টিকিটে 2 ছবি আর কি। আয়াজের উদ্দেশ্যে এই কথাগুলো বলল শিহাব। যখন চেক করা শুরু করব তখন তোর ঘর ফুটবল টিম দিয়ে ভরে যাবে, শালা শ্বশুর। মনে মনে শিহাবকে কতগুলো গালি দিল আয়াজ। আয়াজ হাসি থামিয়ে এবার সিরিয়াস হলো, বলল, কিছু কথা শোন, যদি বয়স হয়েছে, বিয়ে করেছিস, তোর জন্য এটা প্রথম বিয়ে না। তোর জন্য এটা প্রথম বিয়ে না হলেও শিপ্রার জন্য এটা প্রথম বিয়ে। ওর জন্য এই বাড়ি নতুন না হলেও এই সম্পর্কগুলো একদম নতুন। ওর জীবনের একটা নতুন অধ্যায় এটা। ওর জন্য কখনোই একা ফিল না হয়। ওর জন্য কখনোই এটা ফিল না হয় ও তো সংসারে অপ্রয়োজনীয় কিছু। ওকে সবসময় ফিল করাবি ও তো সংসারের জন্য অন্তত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। শুধু ভালোবাসা একটি সম্পর্কের জন্য যথেষ্ট নয়, ওকে যথাযথ সম্মান তুই দিবি। রোদেলার উপর আমার বিশ্বাস আছে, ও কখনো মা হিসেবে অমর্যাদা করবে না। শিবটা ওকে নিজের মেয়ের মতো রাখবে, কিন্তু তুই ওকে স্ত্রীর মর্যাদা দিবি। কখনোই কোনোভাবে হেলে করবে না, যেমনটা এতগুলো বছর ধরে করেছিস। শিহাব আয়াজের বলা প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনল। যতই শয়তানি ফাজদামি করুক না কেন, আয়াজ মন থেকে একজন ভালো মানুষ এবং সৎ ব্যক্তি। আয়াজের দেওয়া প্রত্যেকটা দিক নির্দেশনায় শিহাবের জীবনের জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে এসেছে। তাই বন্ধুর কথা মনোযোগ দিয়ে শুনল শিহাব। আয়াজ ধীরে ধীরে শিহাবের হাত ধরে টেনে নিয়ে গেল শিহাবের রুমে। দরজার সামনে বলল, আজকে থেকে, এই মুহূর্ত থেকে তুই নতুন জীবনে পা রাখছিস। আল্লাহ তোর মঙ্গল করুক। রুমের বাইরে দাঁড়িয়ে আছে শিহাব। ভেতরে ধুক 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 করছে। জীবনের প্রথম নিজের ঘরে ঢুকতে নিজেরই লজ্জা করছে কেমন যেন। আর কি একটা বিচ্ছিরি ঘটনাই না ঘটে গেল। শিপ্রার সামনে বা কিভাবে দাঁড়াবে? তবুও মনের সাথে যুদ্ধ করে সমস্ত জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে রুমের ভিতর প্রবেশ করলো শিহাব। রাতের নরম আলোয় সাজানো ঘরটি যেন নিজেই আজ সাক্ষী ভালোবাসার নতুন সূচনা। সাদা ফুলে ভরা বিছানা, হালকা সুগন্ধি বাতাসে মিশে আছে শিউলিয়ার রজনীগন্ধার মাদকতা। মোমবাতির আলোয় ঘরটা যেন জাদুকরী এক পরিমণ্ডলে রূপ নিয়েছে। শিপ্রা লাল বেনারসি পরে বিছানার একপাশে বসে আছে। 36 বছরের জীবনে বহু কিছু দেখেছে সে, কিন্তু আজকের এই অনুভূতিটা একেবারে নতুন। একটা পূর্ণতা, একটা ভালোবাসার জায়গা যেখানে সে নিজেকে নিঃসংকোচভাবে সঁপে দিতে চায়। শিহাব ধীর পায়ে ঘরে ঢুকলো। তার চোখে মিশ্র অনুভূতি, অপূর্ণীয় এক অতীতের বেদনা, কিন্তু সেই বেদনাকে ছাড়িয়ে নতুন জীবনের আশায় জেগে ওঠা এক স্নিগ্ধ কমলতা। 14 বছর আগে যে শূন্যতা তৈরি হয়েছিল আজ যেন তার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে এই সন্ধিক্ষণে। ঘুরে দরজা লাগিয়ে আস্তে আস্তে খাটের কোণায় এসে দাঁড়ালো শিহাব। শিপ্রার ক্ষণে ক্ষণে শরীর কেঁপে উঠছে, হার্টবিট কয়েকটা মিস হয়ে যাচ্ছে। বয়স তো খুব একটা কম নয়, কিন্তু কেমন যেন লজ্জা এসে ভর করেছে শিপ্রার মনে। এই পুরুষটাকে তো এত বছর ধরে দেখছে, কই এতদিন তো আজকের মতো লাগেনি। আজকের মতো তো শিহাবকে দেখে শরীর মন কেঁপে ওঠেনি। তবে আজ কি হলো? বিয়ে হয়েছে, কবুল বলেছে বলে ওর নামে কেমন অদ্ভুত লাগছে নিজের কাছে। এই পুরুষটা এখন তার সম্পূর্ণ। কত অপেক্ষার প্রহর কাটিয়েছে শিহাবকে একটু নিজের করে পাবার জন্য। কত ভালোবেসেছে মনে মনে মেয়েটা। কখনো মুখ ফুটে বলা হয়েছে, কখনো বলা হয়নি। কত অবহেলা অবজ্ঞা স্বীকার করেছিল শিহাবের জন্য। ভাবতে লাগলো এসব শিপ্রা মনে মনে। কি বলবে শিহাবকে? চোখ তুলে কি তাকাবে শিহাবের দিকে? এমন অস্থির কেন লাগছে শিপ্রার ভিতরে? হাঁসফাঁস করছে মেয়েটি। নীরবতা ভেঙে শিহাব বলে উঠল, রিল্যাক্স শিপ্রা, কিছু কথা বলার ছিল। তুমি কি আমার কথাগুলো মন দিয়ে শুনবে? আমি জানি তোমাকে অনেক অবহেলা অবজ্ঞা করেছি, তোমার ভালোবাসার মূল্য দিইনি। দিনের পর দিন তুমি আমার ভালোবাসা পাওয়ার জন্য, আমার কাছ থেকে ভালোবাসার স্বীকৃতি পাওয়ার জন্য কতদিন তুমি প্রতীক্ষার প্রহর গুনেছ। কত অন্যায় হয়েছে তোমার সাথে। মুখ ফুটে কখনো প্রতিবাদ করনি, কখনো জবাব চাওনি। চুপচাপ নীরবে নিভৃতে আমার পাশে থেকেছ, ভালোবেসে গিয়েছো। হঠাৎ তোমার পরিবর্তন আমি মানতে পারছিলাম না। যে মেয়েটা শিহাবের নাম জপ করে, সে মেয়েটাই অন্য একটা পুরুষের সাথে হেসে হেসে কথা বলে, আমি মানতে পারছিলাম। যে মেয়েটা আমি আয়াস, তার বাবা মা এত বোঝানোর পরেও আমি বলতেই অজ্ঞান ছিল। সেই মেয়েটা অন্য একজনের নামে কবুল বলবো বিয়েতে রাজি হয়ে গিয়েছে। আমি না কোনোভাবে মানতে পারছিলাম না। পুরুষানা, তাই তো স্বার্থপর। দেখো না, তোমার 2 দিনের অবহেলা আমি মানতে পারিনি। কি এক কাণ্ড ঘটিয়ে বসেছি। স্থানকাল পাত্র সব ভুলে গিয়েছি। ভুলে গিয়েছি আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে এসেছি। আমার মেয়ে বিবাহর উপযুক্ত হয়ে যাচ্ছে। সবকিছু ভুলে গিয়েছি। ভুলে গিয়েছে আমার বৃদ্ধ বাবা মা,
আমাকে যারা এত বছর সংযমী পুরুষ হিসেবে দেখেছে, আমার এই অসংযমী আচরণ তারা কি রূপ দেখবে? ভুলে গিয়েছি আমার বিজনেস পার্টনাররা সবাই এখানে আছে, অথচ তুমি দিনের পর দিন আমার অবহেলা সহ্য করেছো। তুমি কত সুন্দর নীরবে সহ্য করে গিয়েছো, আমি কিন্তু পারিনি। আমাকে কি ক্ষমা করবে তুমি শিপ্রা? আকুল কণ্ঠে জানতে চাইলো শিহাব। শিহাবের কণ্ঠে আকুলতা স্পর্শ করলো শিপ্রার মনকে। চোখ তুলে তাকালো শিহাবের দিকে। শিহাব তার মুখ তুলে শিপ্রার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। শিপ্রা মুখে কিছু বলে না, কিন্তু ওর চোখ সবকিছু বলে দেয় শিহাবকে। শিহাব যেন বুঝতে পারে শিপ্রার মনের কথা। ধীরে ধীরে এগিয়ে আসে, শিপ্রার পাশে বসে, শিপ্রার হাত দুটো তুলে নিজের হাতে নেয়, আলতো করে হাতে চুমু দেয় আর বলে, আমাকে ক্ষমা করবে শিপ্রা? বলো না প্লিজ, তোমার সাথে যে অন্যায় অপরাধ আমি করেছি, এর আর ভার আমি নিতে পারছি না শিপ্রা। আমাকে ভার থেকে মুক্তি করো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।